পূর্বের আশা ছিল মনে, আমার দোস্তকে পাঠাবো আমি এই না ভবদুলে। পূর্বের আশা ছিল মনে, আমার দোস্তকে পাঠাইবো এই ভবের দুনিয়াতে। সে মোহাম্মদী ফুলানিতে, মোহাম্মদী ফুলানিতে তোরা করে যাও। আল্লাহ বলে ফেরেশতাকে জলদি করে যাও, জলদি করে যাও, তুমি জলদি করে যাও। আল্লাহ বলে ফেরেশতাকে জলদি করে যাও। ও গো তোমার দয়াল আমি কাছে গো জানাই, আস্তে ধীরে কথা বলো এইভাবে রাসূলে পাই। এই যে আমার মোহাম্মদ কিভাবে শিশির হয়েছিল, এই দুনিয়াতে শিশিরের আগেও সে কোন রূপে ছিল। বেহেশতের মাঝে একটি তোফা নামে গাছ রয়, হাদিস মতো জানতে পারি এই না দুনিয়া। তাই আল্লাহ বলল, ও গো জিবরিল তুমি জলদি করে যাও, সেই বেহেশতের ভিতরে তোফা গাছে ফুল আছে। তাই তুমি যাও না জিবরাইল জলদি করে, মনের আশা পূরণ করে। যাও না জিবরাইল জলদি করে, মনের আশা পূরণ করে। যাও না জিবরাইল যাও, ফুলানিতে ফুলানিতে বেহেশতের মাথা, ফুলানিতে ফুলানিতে বেহেশতের মাথা। জীব জগতে যত ভার দিয়েছে দোস্তকে নবীকে আমার, জীব জগতের যত ভার দিয়েছে দোস্তকে আমার, ওরে পুরা করবে নবী আমার, পুরা করবে নবী আমার, তাছাড়া কেউ পারবে না। জলদি করে দাও জিবরাইল বেহেশতের মাথা, জলদি করে দাও জিবরাইল বেহেশতের মাথা। তাহলে মন ছোট ছোট কথা, এই যে মোহাম্মদী ফুল সৃষ্টি হওয়ার আগে এই ফুল কোথায় ছিল এবং
বেহেশতের মধ্যে না কিন্তু তোফা গাছে সে ফুলটা ছিল। তাহলে সোজাসুজি তো চলে যাওয়া যায় না। তার ৭০,০০০ ফেরেশতার মধ্যে একটি ফেরেশতা গিয়েছিল, তার নাম জিবরাইল। তাহলে তোমার কাছে আমার জানার বাসনা দয়াল, এই যে ফুল টানতে গিয়েছিল সে কোন রূপে গিয়েছিল, আর সে রাস্তাটা কত দূরের রাস্তা, কতদিন লেগেছিল, আর রাস্তাটার কালার কেমন। যেমন আমরা এই রাস্তা দিয়ে যাই, মাটির রাস্তা বা কাঁচা রাস্তা, পাকা রাস্তা, চারিদিকে গাছপালা আছে, তাহলে সেখানে কি গাছপালা আছে? যদি গাছপালা থাকে তাহলে কি কি গাছ আছে একটু বলবা। আর রাস্তাটা কেমন, সেই রাস্তার কয়টা ব্যাগ আছে এবং কত ব্যাগ পার করে সেই বেহেশতের দরজার কাছে গিয়ে জিবরাইল পৌঁছালো। এবং সেই রাস্তায় যেতে গিয়ে সে কি ট্রেনে গিয়েছিল, না প্লেনে গিয়েছিল, না সাইকেলে, না ট্রলিতে, না হেঁটে? যদি কিছুতে যাই, যাবে তো বটে কিছুতে, তাহলে সেই কিসে গিয়েছিল? এই সর্বপ্রথম তোমার কাছে আমার জানার থাকলো রাস্তাটা কতটা, কত দিনের রাস্তা, রাস্তার কালার কেমন এবং কয়টা ব্যাগ আছে রাস্তা। আর সেই মোহাম্মদের ফুল আনিতে আল্লাহর আদেশে যে গেল জিবরাইল, এই ফেরেশতা বাদে আরো যে ফেরেশতা ছিল তারা কেন পারেনি? তাদের ভাগ্যে কেন হয়নি? শুধু জিবরাইলের ভাগ্যে কেন হলো? কারণ নাকি? মূল বিষয়টা আমি জানতে চাই, তারপর আস্তে আস্তে হবে। বেহেশতের মাঝার